ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? খাকো বাদো আবু আতিশ বান্দান বামানো তু মুর্দা বাহক জিন্দা আন। আমি বয়ান করি কার জন্য? আমি বয়ান শুনবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ বয়ান শুনে, তার নিয়ত কি থাকবে? যেটা আমি জানি না ভালো, যেটা জানবো তা আমলে নিয়ে নিব। আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে, বয়ান শোনা মাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখবো। আমি আর অন্যায় করব না। টোটাল ওয়াজের থিম হবে, বয়ান শুনে দুইটা কথা একমত হব, গুনাহ করব না, সওয়াবের কাজ আমি ছাড়ব না। আল্লাহ তৌফিক দান করেন। যেমন একটা সওয়াবের কাজ কি? ছোট ছোট আমলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না। কারণ তোমার সারা জীবনের নামাজ, রোজা, তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি, কিন্তু সামান্য একটা ছোট সুন্নাত কবুল হয়ে গেছে, জান্নাত ওয়াজিব। আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না। জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণে। এজন্য ছোটখাটো আমলেও আল্লাহ মাফ করবেন। আজকে এই আমলটা শুরু করবেন, পারবেন না? যখন মোনাজাত হয়ে যাবে, এখান থেকে বের হবেন, খালি পায়ে যাবেন না জুতা আছে? জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন। রাখার পরে বিসমিল্লাহ বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন, তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। আগে কোন পা ঢুকাইলেন? তারপরে দোনো পা ঢুকছে না? ঢোকার পরে এবার স্থির বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করবেন। যত কদম দিবেন কোন পা দিয়া? কোন পা দিয়া হাঁটা শুরু করবেন? ডান পা দিয়া। এটা সুন্নত। এই আমলটা করা যাবে না? আমলটা ধরে রাখেন। ঘর থেকে বের হবেন ডান পা দিয়া, ঘরে ঢুকবেন ডান পা দিয়া। এটার উসুল কি? মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে। ভালো কাজ ডান দিক থেকে। বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া? বাম পা। কারণ এটা উত্তম না, ভালো না। আবার যখন বের হচ্ছি, মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছি, তখন দোয়া পড়ি গুফরানাকা, না আলহামদুলিল্লাহ, মাফ করে দাও হে মাওলা, প্রশংসা সব তোমার, আমি রিল্যাক্স হয়ে আসছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম? এই জন্য ঢুকতে কোন পা, বের হইতে কোন পা? বাম পা। তাহলে আমরা ঢুকি আর বের হই, যাই কিছু করি, কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া? জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব? ডান পা। ইনশাআল্লাহ। একটা সুন্নতের আমল ধরে রাখেন, রসুলের মোহাব্বতে, সুন্নতের মোহাব্বতে আল্লাহ কবুল করেন। উলামায়ে হযরত অনেক আলোচনা করেছেন। বাংলাদেশের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুম, মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম তথ্যবহুল আলোচনা তারা রেখেছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের এই আলোচনাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলেন না কেন? অন্যের জন্য দোয়া করলে নিজেরটা আগে কাজে লাগে। একজন ব্যক্তি
দোয়া করছে, হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও। কার জন্য দোয়া করছে? সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে, আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন, এই ফেরেশতা, এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সারা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না। কি দোয়া করেছে? হায় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, নিজের জন্য দোয়া করে নাই, সারা দুনিয়াবাসীর জন্য করলো। তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मंगे उससे तो बेजार है। আমি যে আলোচনার জন্য আপনাদের সামনে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা তেলাওয়াত করেছি, মনে আছে কোন সূরা? সূরাতুল। পুরা সূরাটার আলোচনা করলে টাইম দিতে হবে কমপক্ষে 3 ঘন্টা। কয় ঘন্টা? যেই তালে উঠা বসা করতেছেন লক্ষণ বেশি ভালো না। বৃষ্টি হয় ভালো ছিল। আল্লাহ বান্দাকে নিয়ামত দেয়, বান্দা বুঝে না, শুকর আদায়ও করে না। আপনারা যদি দোয়া করেন, দোয়া ছাড়া সম্ভব না। আর দুআউ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া। আর দুআ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন, এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব না। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো দোয়া করতেছিলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। এখনো সবাই আমিন বলেন নাই? এই জমিনে উলামায়ে কেরাম আছেন তো আল্লাহর ইলম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। আর আল্লাহর ইলম যতদিন থাকবে, আল্লাহর প্রশংসা ততদিন এ জমিনে চলবে। এ জমিনও ঠিক থাকবে, আসমানও ঠিক থাকবে। আর যেদিন থাকবে না, তারা আস্তে আস্তে কিয়ামত খুব নিকটে চলে আসবে। উলামায়ে কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে, ভিন্ন কোনো আর রাস্তা নাই, ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়ার। জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে কেরাম। কারা? আন্তর্জাতিক এক চক্রান্ত, উলামায়ে কেরামকে আলাদা করে দাও, দলে দলে ভাগ করে দাও। একটা কি বলবে এটাকে, ধরে নেন এই পিলার, এটা কি পিলার, আস্থা আছে, শক্তি কম না বেশি? মাঝখান থেকে ফাটল হবে 2-3টা, শক্তি থাকবে? মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো, এক জোড়া, কোনো আলাদা নাই, এক দেহের মতো যখন থাকবে, দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না। বাংলাদেশে আলেম ওলামা কম না বেশি? মাদ্রাসা, মসজিদ, পীর মাশায়েখ, মুসলমান বেশি। এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন? আমাদের এত চিল্লাইতে হয় কেন? সব আলেম ছিলেন পর্দার আড়ালে, দেওয়ালের ভেতরে, কিতাব পড়াইতেন, বুখারী পড়াইতেন, তিরমিজি পড়াইতেন, মুসলিম পড়াইতেন, কালা কালা রাসূলুল্লাহ পড়াইতেন। এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন। কারণ কি? আলেমরা মাঠে নামি নাই, নাস্তিক বেঈমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন। বাংলাদেশে কোনো মুসলমান, কোনো আলেম, কোনো কওমি, কোনো তাবলিগ, কোনো দেওবন্দি কখনো কোনো মানুষের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই, আক্রমণাত্মক বয়ানও করে নাই। করছে? তাহলে নাস্তিক কেন আলেমকে গালি দেয়? বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে?
পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন, কিন্তু কিছু নাকেসাতুল আকল, অর্ধ আকলওয়ালা জ্ঞানওয়ালা নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপরদায় মিছিল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত করে, করে না করে না? আমরা তো হিন্দুদের ধর্মের উপরে আঘাত করিনি, ইহুদি ধর্মের উপরে আঘাত করি নাই। আল্লাহ তো স্বাধীনতা দিয়া দিছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে। হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তার মানে কি তারাও জান্নাতে যাবে? স্বাধীনতা দিলেন কেন? দেওয়ার একমাত্র কারণ, পরীক্ষার হল এ পৃথিবী, আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে, কেউ খারাপ লেখে, কাউকে বাধা দেওয়া হয় না। দেওয়া হয়? দেওয়া হয় না। কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন A+, কে পাশ করলো, কে ফেল করলো। কথা বুঝে আসছে? কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে, তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি বাদ দেন, মুসলমানের উপরে, আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না, খ্রিস্টান না, মুনাফিকরা করতেছে। বহু জায়গায় মসজিদের আজান বন্ধ, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটা তেলাওয়াত করে, গজল গায়, মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয়। আছে না নাই? মুসলমান ফ্যাক্টরি, মাধবদী একটা বাণিজ্যিক এলাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা, বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে, নামাজের টাইমে সময় দেয় না। আছে না নাই? তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার। এগুলোর থেকে আমাদের এক হতে হবে। আমরা কালেমার মুসলমান, আমাদের আল্লাহ কতজন? বলেন বলেন। আপনাদের আল্লাহ আলাদা?